সদৃশ হয়ে যায়। শাস্ত্রকার বলেছেন তাই বৈষ্ণব সেবা দিতে হয়। তাই আজকে আমরা বসেছি বৈষ্ণব সেবার দিনে। কৃষ্ণ কথা কি অন্তকালে চ, এখানেই তো প্রশ্ন, কখন ডাকবো ভগবানকে? এখন আর ডাকার সময় নেই না। এখন মালা তিলকও দিব না, হরিনামও করবো না, আরো বয়স হোক তারপরে দিব নাকি? গীতায় তো এই কথাই বলেছে ভগবান, অন্তিম কালে তুমি আমার স্মরণ করো, এখন করতে হবে না। কিন্তু অন্তিম কালটা কখন যদি আসে, ডাক্তার কি করিবে? ডাক্তার কখন আসবে? সেই ডাক্তার কখন যে ডাক চলে আসবে আমরা কেউ যা বলতে পারি কি? আমরা কি কেউ জানি কখন সেই ডাক চলে আসবে? পরপারের ডাক কেউ জানি না। আচ্ছা, চলার পথে যখন আমরা হোঁচট খাই, বাবা কি বলে ডাকি? উফ বাবা কি একটা ব্যথা পেলাম রে মা, বলি না? আপনারা মনে হয় বলেন না? না বলে, কেউ তো বলছে না। রাধে বলে বৃন্দাবন বিহারী লাল কি, রাধা রানী কি, কেউ না ঘুমায় কি? কারো ঘুম পাচ্ছে? ভালো লাগছে না? আচ্ছা, ভালো না লাগলে বিশ্রামে দিয়ে দিই নাকি? হরি বল। তো চলার পথে হোঁচট খেতে গেলে দাদু আমরা কি বলি? উফ বাবারে, একটু হোঁচট খেয়ে পড়ে গেলে বাবারে বলে ডাকি। এইটুকু ব্যথাতেই যদি বাবারে মা করে মা বলে ডাকি, আর জমের যাতনা যে কত বড় যাতনা, যম রাজা এসে যখন টানতে টানতে নিয়ে যাবে, সেই যাতনা যে কত বড় কষ্ট। বলে বাবা জন্ম হওয়ার যে কি কষ্ট, জন্মগ্রহণ করার যে কি কষ্ট, তা জানে আমার জনম দুঃখিনী মা। আর এই জগতের কেউ জানবে? জন্ম নেওয়ার যে কি কষ্ট তা জানে আমার জনম দুঃখিনী মা, আর মৃত্যুবরণ করার যে কি কষ্ট তা জানে আমার গা। এক জানে আমার মা, জন্ম যন্ত্রণা জানে আমার মা, আর মৃত্যু যন্ত্রণা জানে আমার গা। তাই জমের যাতনা যে কত কঠিন, অন্তিমকালে যম রাজা যখন এসে আমাদের ধরবে, তখন আর গোবিন্দ নাম বলতে পারবো না। হরি বল বলতে গিয়ে দাঁত তো একটাও থাকবে না। এখন দাঁত আছে তাই হরি বল বলছি না, কৃষ্ণ নাম করছি না। যেদিন দাঁতগুলো পড়ে যাবে সেদিন বলবো কি? হবি বল হবি বল। হরি বল বলতে গিয়ে হরি বলটা আসবে না, আসবে কি? হবি বল। দাঁত নেই তো কি করে বলবে? তাই সময় থাকতে সাধন করতে হবে। তাই তো বলছি এইটুকু হোঁচট খেলে মা বলে ডাকো, বাবা বলে ডাকো। যখন অন্তিমকালে যমরাজা এসে টান দিবে, সেদিন কি করে ভগবানকে মনে রাখবে? সেদিনকেও ভগবানকে মনে রাখা যাবে না। তাই বলেছে, এই যে বাবা দাদা ভাই বলেছিল যে পূর্ব থেকে অভ্যাস করতে হবে। পূর্বে থেকে যদি অভ্যাস না করে, নতুন বউ যদি নতুন ঘরে রান্না করতে আসে, বাবা প্রথম দিন কি রান্না ভালো হয়? বলে কেন? বাবার বাড়িতে ওরকম তো রান্না করা হয়নি, আগের অভ্যাসটা কম। যদি ভালো করে অভ্যাস থাকতো বাবার বাড়িতে, মা যদি ভালো করে রান্না শিখাতো। আজকালকার মায়েরা বাবারা ওই মেয়েদের, আমাদের দিদি ভাইদের উলুধ্বনি দিতেও শিখায় না। উলুধ্বনিও অনেক মেয়েরা দিতে জানে না, সনাতন ধর্মের মেয়ে। আর আবার শুধু মেয়েদেরই দোষ না, দাদা ভাইরা আবার ধুতি পরতে জানে না। অনেক হরিবাসরে আসে লুঙ্গি পরে, বলে আমি ধুতি পরতে পারি না। ধুতি ওগুলো আমার পরা হয় না। মানে কত বড় গৌরবের কথা, আমি সনাতনী, আমি ধুতি পরতে জানি না। আর আমার দিদি ভাইরা বলে আমি উলুধ্বনি দিতে জানি না। কত গৌরবের কথা না? বলে বাবা মা পূর্ব থেকে শিক্ষা দেয়নি বলে, বলে মাটি 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 ভালো হলেই তো ফসলটি ভালো হয়। বাবা তো আর সব সময় থাকে না পাশে। আমি মায়েদের দোষ দিচ্ছি না, আমাদের সমাজের সনাতন ধর্মের যে অবক্ষয়, সেই প্রসঙ্গেই বলছি। তাই বলছেন অন্তকালে, অন্তিমকালে যদি তুমি গোবিন্দের নাম দিবে, পূর্বকাল থেকে যদি তোমার অভ্যাস না থাকে, তুমি অন্তিমকালে কি করে গোবিন্দকে স্মরণ করবে? তাই পূর্বে কাল থেকে কি করতে হবে? অভ্যাস করতে হবে গোবিন্দের নাম। আর কি বলেছেন? জাম জাম বাপি শরণম ভবতাজ তন্তে কলেবরম তম তমে পাইতি কইন্তয় সদা তদ্ভাব ভাবিত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি বললেন? ভগবান বললেন, হে অর্জুন, জাম জাম বাপি শরণম ভাব ত্যাজতান্তে কলেবরম। বলেন মানুষ যাহা যাহা ভাবিতে ভাবিতে, আমার যাহা যাহা ভাবিতে ভাবিতে দেহ ত্যাগ করে, মৃত্যুর পর সেই ভাব লই জন্মগ্রহণ করে। কারো যদি মিষ্টি খাওয়ার প্রতি বেশি লোভ থেকে মারা যায়, পরজন্মে তিনি পিঁপড়ে হয়ে ওই চিনির বস্তার মধ্যে জন্মগ্রহণ করবে। বিষয় সম্পত্তির প্রতি যদি বেশি লোভ থেকে যায়, তাহলে পরজন্মে বিড়াল হয়ে জন্মগ্রহণ করতে হবে।
সন্তানের প্রতি যদি বেশি আসক্তি রেখে, সংসারের প্রতি যদি বেশি আসক্তি রেখে মৃত্যুবরণ করে, তাহলে কুকুর হয়ে জন্মগ্রহণ করতে হবে। অনেক কুকুর দেখবেন বাবা বাড়ির সামনে এসে তাকিয়ে থাকে ছেলে মেয়েদের দিকে। যে বাবা মা সন্তানের প্রতি বেশি মোহ থাকে, মায়া থাকে, সন্তানদের না দেখতে পারলে ভালো লাগে না, অন্তিম কাল পর্যন্ত মোহ করে মৃত্যুবরণ করে, তারা পরবর্তী জন্মে ওই কুকুর হয়ে দেখবেন আসে, এসে দরজার সামনে এমন ভাবে দাঁড়িয়ে থাকে মায়াবী চোখে। মা বাবা যেমনি করে সন্তানের দিকে থাকে লক্ষ্য করে দেখবেন, তেমনি করে অনেক দুয়ারে গিয়ে তাকিয়ে থাকে। এটা স্বাভাবিক, এটা জন্ম মৃত্যুর চক্রাকারে আসতেই হবে। কর্মফল, কেউ কর্মফলের ঊর্ধ্বে যেতে পারবে না। যে যেমন কর্ম করবে, তাহলে গীতা মিথ্যা হয়ে যাবে। বলছে জং জং পাপী সারণম, যে যে ভাব ভাবিতে ভাবিতে। তুমি লোভ করতে করতে মারা গেলে পরবর্তীতে সেই লোভ নিয়েই তোমাকে আবার জন্মগ্রহণ করতে হবে। তাই সমস্ত কামনা বাসনা ভুলে একমাত্র গোবিন্দের স্মরণ করতে হবে। আর কখন? সময় থাকতে, যেহেতু আমরা জানি না সময়টা কখন, তাই এখন থেকে, আজকে থেকেই, এখন থেকে, এই মুহূর্ত থেকেই কৃষ্ণ নাম শুরু করে দিতে হবে। কেননা যদি বয়স হয়ে যায় বাবা, বয়স যদি হয়ে যায়, সকাল সকাল এই গোবিন্দের পথে না আসলে অকালে গোবিন্দের ভজন হয় না। তাই সকাল সকাল আসতে হয়। আর সকাল সকাল যদি না আসতে পারি বাবা, তাহলে এই সংসারের জন্য আমরা সমস্ত কিছু যাই করি না কেন, এই সংসারকে আপনি যতদিন দিতে পারবেন ততদিন ভালো। এই সংসারকে আমরা যেদিন দিতে পারবো না, এই সংসার সেদিন কি বলবে? তুমি আমার জন্য কি করেছো? এই সংসারে কেউ আর ভালোবাসবে না। তখন কি বলবেন? এই জঞ্জালে মরিলে বাঁচি মন আমার, মানুষ হইয়া জন্ম লহিয়া মানুষের করিলাম কি আমি, মানুষ হইয়া জন্ম লহিয়া মানুষের করিলাম কি আমি, গুরু না ভজিলাম কি ভুল করিলাম, গুরু না ভজিলাম কি ভুল করিলাম, আমি গুরু না ভজিলাম কি ভুল করিলাম, গুরু না ভজিলাম কি ভুল করিলাম, আর ভস্যে ঢালিলাম ঘি মন আমার, মানুষ হইয়া জন্ম লহিয়া মানুষের করিলাম কি আমি, মানুষ হইয়া জন্ম লহিয়া মানুষের করিলাম কি। আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসে, আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসে, ওই আমি সুরস ফেলিয়া কুরস খাইলাম, সুরস হরি বল হরি বল নিতাই গৌর হরি বল, আমি সুরস ফেলিয়া কুরস খাইলাম, কলসি করিলাম খালি মন আমার, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি আমি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমার একশো পাখি রে দত্ত নরিবে, সম্বল হবে হবে মোর লাঠি, আমার একশো পাখি রে দত্ত নরিবে, সম্বল হবে হবে লাঠি। যেদিন কেশ পেকে যাবে, দন্তগুলো নড়ে নড়ে পড়ে যাবে, যারা পরে এসেছিল তারা আগে চলে গেল। বিজয় সরকারের গানের মধ্যে আছে না, আছে না? এরা কিন্তু পরে এসেছিল কিন্তু আগেই চলে যায়, চলে যায় না? থাকে কি? চোখের দৃষ্টি থাকে না, শ্রবণেন্দ্রিয় বন্ধ হয়ে যায়, নাসিকা বন্ধ হয়ে যায়, গায়ের বল ধীরে ধীরে চলে যায়, চুলগুলো পেকে যায়, দন্তগুলো নড়ে যায়। যারা পরে এসেছিল তারা আগে চলে যায়।
আমার কেশ পাকিবে দত্ত নড়িবে সম্বল হবে মোর লাঠি আমার কেশ পাকিবে দত্ত নড়িবে সম্বল হবে মোর লাঠি তখন পুত্র পরিজন সকলে বলিবে পুত্র পুত্র পরিজন সকলে বলিবে কি বলবে কি বলবে এ জঞ্জাল মরিলে বাঁচি মন আমার মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি আমি গুরু না কালিলাম ঘি মন আমার মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি বৃন্দাবন বিহারী লাল কি রাধা রানী কি ভক্তবৃন্দ কি বাবা ভগবান যে বললেন তার ভাব ভাবতে ভাবতে যদি আমি দেহ ত্যাগ করি আমি তাকে পাবো তার স্মরণ করতে করতে দেহ ত্যাগ করলে চিন্তা করতে করতে আমি তাকে পাবো কিন্তু আমি এই জগতে চিন্তা করতে করতে মৃত্যু শয্যায় যখন বিছানায় শুয়ে থাকি বাবা তখন লোকজন আসে দেখতে বলে কি কারেন্ট চলে গিয়েছে প্রদীপটা জ্বলছে বলে প্রদীপের সলতাটা একটু কমিয়ে দাও মৃত্যু শয্যায় খাটের উপর শুয়ে থাকা অবস্থায় মুমূর্ষ রোগীও বলে যে প্রদীপের সলতেটা একটু কমিয়ে দাও তেলটা বেশি পুড়ে যাচ্ছে এখনো বিষয়ের প্রতি চিন্তা আর কবে নিতাই চাঁদ মোরে করুণা করিবে সংসার বাসনা মোরে কবে তুচ্ছ হবে বিষয়ে ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন কবে হামনে হেরিব এই মধুর বৃন্দাবন কবে হবে সেই দশা মহাজন বললেন চিরদিন কাহার সমানে যায় না বাবা মায়া মোহের চক্রে ঘুরছে সুখ দুঃখ এক তিল বিরাম পায় না চিরদিন কাহার সমান যায় না আজ যে মেয়ে উলঙ্গিনী স্তনের দুগ্ধ বই আর খায় না কাল সে মেয়ের মাথায় লম্বা ঘুমটা তার মুখ দেখতেও কেউ পায় পালকি ছাড়া যায় না মেয়ে রোদের কিরণ সয় না কাল সে বুড়ি চড়াই ভেরি তার মুখের পানে কেউ চায় না আজ যে রাজা সে মোহন ভোগ খায় না কাল সে রাজা পথের ফকির খুদকুড়াও পায় না চিরদিন কাহার সমান যায় নববধূকে যখন বিবাহ করে আনা হয় বাড়িতে বাবা কি করেন ঘুমটাখানা দিয়ে অবগুণ্ঠন করে রাখে না বড় করে ঘুমটা দিয়ে রাখে কেউ যাতে তার মুখখানা দেখে না কত শত শত মানুষ আসে লাইন দিয়ে দেখার জন্য তিনি কি ঘুমটাখানা তুলে দেন তুলে কিন্তু দেন না বলে সেই নববধূই দুদিন বাদে বুড়ি হয়ে মাঠে মাঠে ভেরি চড়ায় তার মুখের দিকে কেউ তাকায় না তার মুখের দিকে আজ যে রাজা মোহনভোগ খাচ্ছে না কাল সে রাজা পথের ভিখারি খুদকুড়াও পাচ্ছে না তাই সময় থাকতে অন্তিমকাল কখন আসবে জানি না সময় থাকতে গোবিন্দের প্রতি আসতে হবে বাবা সমস্ত হিংসা নিন্দা ভুলে গিয়ে সবাইকে ভালোবেসে এই হৃদয় দিয়েছে গোবিন্দ কেন এই হৃদয়টা তো অন্য পশুদের মধ্যে নেই মানুষের মধ্যে দিয়েছেন কেন না এই হৃদয় দিয়ে অপরকে ভালোবাসবে মিলেমিশে থেকে ধর্ম কর্ম করবে গোবিন্দকে জানবে আত্মতত্ত্ব সম্পর্কে জানবে কে আমি কোথা থেকে এসেছি একটিবার যদি ভাবা যায় বিছানায় শুয়ে শুয়ে সত্যি তো আমি কে কোথা থেকে আসলাম কোথায় বা ফিরে যাব কি কর্ম করলাম গোবিন্দের জন্য এই সংসার করতে করতেই তো জীবন বেলা ডুবে যাচ্ছে আর কবে আমি গোবিন্দের জন্য কর্ম করব এই ভাবনাটুকু যদি আমাদের মধ্যে আসে তবেই এই যে গীতার শ্লোকের মর্মার্থ আমরা বুঝতে পারবো তাহলে আমাদের কি করতে হবে সদা সর্বদা হরি কথা কও
হরি গুণ গাও। কি বললেন মহাজন? বলে যথাযথ নাম করে তুমি ভগবানকে পাবে না, তাই সদা সর্বদা কি করতে হবে? গোবিন্দের গুণ কীর্তন করতে হবে। আর এই সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়, এই সাধু সঙ্গ করতে হবে। তাই মহাজন কি বললেন? হরি কথা গাও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত হও, হরি কথা গাও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত হও, হরি নাম গীতি গাও নীতি নীতি, হরি নাম অন্য কোন গীত গেও না, অন্য কোন গীত গেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ দেখে ভুলে যাবে হরি, যার মুখ দেখে ভুলে যাবে হরি, তার মুখ পানে চেয়েও না, তার মুখ পানে। বলি কদিন রহিবে ভব মাঝে আর, হরি নামে করো যাহা করিবার। কদিন ভব মাঝে আর, অবিলম্বে করো যাহা করিবার। আর লোকের কথায় কি বায়াসে যায়, লোকের মিছে দাগা তুমি পেও না, মিছে দাগা তুমি পেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ দেখে ভুলে যাবে হরি, তার মুখ পানে চেয়েও না। মহাজন বলছেন কদিন রহিবে ভবমাঝি আর, তোমার বেলা যে ডুবে যায়, চেয়ে দেখো অন্ধকার। এই বাড়ির মাসিমাকে রেখে মেসে মশাই চলে গিয়েছেন না? কি বলে গিয়েছেন জানেন? বলে বাবা, বলছে জানো এতদিন তুমি আমার জন্য ঠিকভাবে গোবিন্দ ভজন করতে পারোনি। নিজ প্রতি ছাড়ি যে বা পরপতি ভজে, তাদের শ্বশুর মাতৃপিতৃ এই তিন কুল নরকে পরিমজে। অতএব রৈরবে পরি শাস্তি পায়, ফিরে যাও ব্রজাঙ্গনায়, কথা সর্বশাস্ত্রে কয়। রাসলীলায় ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের বলেছিলেন। বলে সতী নারীর প্রতি যেমন পর্বতেরই চূড়া, অসতীর প্রতি তেমন ভাঙ্গানায়ের। তো বলছে পতি থাকা অবস্থায় তোমাকে আর গোবিন্দ ভজন করতে হবে না। এখন পতি যে চলে গিয়েছেন, তিনি কি জানিয়ে দিলেন মাসিকে মেসোমশাই? বলেন দেখো তুমি তো এতদিন আমার পূজা করেছো, আমার কারণে হয়তো ভালো করে প্রাণপতির পূজা করতে পারোনি। আমি তোমাকে সুযোগ করে দিয়ে যাচ্ছি, আমি চলে যাচ্ছি আমার আপন দেশে, তুমি বসে বসে তোমার আপন পতির পরম পতির পূজা করতে থাকো। তাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। আচ্ছা 12টা তো বাজতে চলো, আমরা কি আলোচনা আর দিকে যাবো না বিশ্রামের দিকে যাবো? বলিয়ে বৃন্দাবন বিহারী লাল কি। এই জন্যই আমরা 7টার দিকে বসতে চেয়েছিলাম, যে কৃষ্ণ কথা তো মধুর কথা। বাবা দেখুন পথের মাঝে কত নুরি পড়ে থাকে, তাই তো দাদু নাকি? পথের মাঝে কত নুরি পড়ে থাকে, কোন নুরির মধ্যে নারায়ণ আছে কেউ কি জানে? এই যে সাধুগুরু বৈষ্ণব এত জায়গা থেকে এসেছেন, কার স্পর্শ লেগে আমার মানব জন্মটা যে ধন্য হয়ে যাবে আমরা কেউ বলতে পারি? এই এত কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে কোন কৃষ্ণ কথা শ্রবণ করে আমার চৈতন্য চেতনা জাগরিত হয়ে যাবে আমরা কি কেউ বলতে পারি? এজন্যই তো গোবিন্দের কথার কোনো শেষ নাই, এর কথা কোনোদিন কীর্তন করে শেষ করা যায় না। তাই বললেন কি অন্তিম কালে যদি তুমি আমাকে ডাকো তবে তুমি আমাকে পাবে। তাই বললেন অন্তিম কালে যদি ডাকতে হয় তাহলে এখন থেকেই সদা সর্বদা তোমাকে অভ্যাস করতে হবে। আর কি অভ্যাস করতে হবে মহাজন জানিয়ে দিলেন, যাদের মদন দর্শন মাত্র কৃষ্ণ নাম তুমি ভুলে যাবে,
খবরদার তাদের মুখের দিকে তুমি তাকাবে না। বলে বৈষ্ণবকে দেবতার সাধ্য নাই বৈষ্ণব চিনিবারে। সাধুকে, সাধুগুরু বৈষ্ণবদের চেনার মতো ক্ষমতা আছে। একটু আগে বলেছিলাম যে পথের মাঝে কত নুরি পড়ে থাকে, কোন নুরির মধ্যে যে নারায়ণ, কে যে বৈষ্ণব আমরা কি বলতে পারি? তবে শাস্ত্রকার জানিয়ে দিলেন কি, যাহার বদনে দেখা মাত্র প্রাণে মেলে আনন্দ, বুকে নিয়ে ভাবো তারে এই তো আমার গোবিন্দ, এই তো আমার গোবিন্দ। ও দিয়ে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ হরিয় গোবিন্দ সঙ্গ, প্রতি অঙ্গে প্রতি অঙ্গ হরিয় গোবিন্দ সঙ্গ। ফুল ফুটিবে প্রেম তরঙ্গ, তাপিত প্রাণ জুড়াইবে। জানো না রে ও ভ্রান্ত মন, জানো না রে ও ভ্রান্ত মন, কৃষ্ণ কৃষ্ণ ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত মন, ভবে যার সনে নাই, ভবে যার সনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে। জানো না রে ও ভ্রান্ত মন, কৃষ্ণ কৃষ্ণ ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত মন। বলি সবচেয়ে বেশি গোপন তত্ত্ব, গোপন কথা, যার সঙ্গে হয় আদান প্রদান, তার প্রতিমায় পূজা দিতে লাগে না রে বেদ বিধান, লাগে না রে বেদ বিধান। সবচেয়ে বেশি গোপন হরিবল হরিবল। কি ব্যাপার রাধে উলুধ্বনি কোথায়? ক্ষুধা পেয়েছে মনে হয়। ওই পঞ্চরসে কত্র করা প্রেম পিরির হারিতে ভরা, পঞ্চরসে কত্র করা প্রেম পিরির হারিতে ভরা। রাধা বল্লভ বলে পেল তারা যারা ভবের মরা, মরেছে ভবে। জানো না রে ও ভ্রান্ত মন, কৃষ্ণ কৃষ্ণ ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত মন। ও ভবে যার সনে নাই, ভবে যার সনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে। জানো না রে ও ভ্রান্ত মন, যার সনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসবে বাবা? আচ্ছা আমি এইটুকুই বলি, আপনাদের যদি কতটুকু ভালো লেগেছে জানি না, যদি একটু ভালো না লাগতো এখানে বসে থাকতেন? বলে যত বড় কথাই তুমি বলো, ভালো না লাগলে এখানে থাকার কোনো কায়দা নেই। আর যদি প্রসাদ না থাকতো তাহলে তো আর কোনো কথাই নেই, তাহলে তো আরো থাকতাম না, এরকম ব্যাপার হয়তো। তো বলে যাহার বদন দেখা মাত্র প্রাণে মেলে আনন্দ, বুকে নিয়ে ভাবো তরে এই তো আমার গোবিন্দ। যাহার বদন, আচ্ছা ঠিক আছে, যাহার বদন দেখলে আমার হরির কথা মনে পড়ে যায়, গোবিন্দের কথা মনে পড়ে যায়, তাকে তুমি ভাবতে হবে এই বৈষ্ণব, এই ভক্ত, এই নেই সাধু। বলে যাহার বদন দেখা মাত্র মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিবে তিনি বৈষ্ণব প্রধান। যাহার বদন দেখা মাত্র আমাদের প্রাণে কৃষ্ণ নাম চলে আসে, হরি বল। যাকে তাকে দেখলে কিন্তু মুখে কৃষ্ণ নাম আসে না বাবা, আসে কি? আসবেও না। বলে যাকে তাকে দেখলে কৃষ্ণ নাম আসে না, কিন্তু যাকে দেখা মাত্র হরি বল বলি। জয় গুরু, জয় নিতাই, জয় রাধেশ্যাম, জয় মহাপ্রভু, হরি বল, গৌর হরি বল, জয় গুরু, জয় রাধে, হরে কৃষ্ণ, এরকমটা আমরা যাদের দেখা মাত্র বলি, বুঝতে হবে কি তিনি বৈষ্ণব। বলে তাদের কাছে যাও, তাদের সঙ্গ করো, সদা সর্বদা সঙ্গ করো। যার বদনে মুখে হরি কথা নাই তার কাছে তুমি যেও না। যার বদন থেকে ভুলে যাবে হরি, তার বদন পানে তুমি চেও না। রাধে, তার বদন পানে চেও না। তাহলে আমাদের কি করতে হবে? সদা সর্বদা সাধু সঙ্গ করতে হবে। যেই সাধুর সঙ্গে গেলে আমার গোবিন্দের কথা আমার মনে পড়ে যাবে। তাই আসুন আমরা একটু ভাগবতের কথায় প্রবেশ করি। গীতার কথা হলো, চৈতন্য চরিতামৃতের কথা হলো, এবার একটু ভাগবত কথা। একদিনের কৃষ্ণ কথা তো সব দিক থেকে একটু একটু করে বলে আমরা বিশ্রামের দিকে চলে যাব। ভাগবতে শ্রীমতী রাধারানী কি করেছেন? ভগবানকে ভালোবেসেছেন। তিনি কৃষ্ণ বিনা আর জানতেন না। শিশুকাল থেকেই গোবিন্দকে ভালোবেসেছিল। জীবন যৌবন দেহ মন প্রাণ সমস্ত সমর্পণ করে দিয়ে বলেছিল, সখী রে আমি গোবিন্দ চরণে আত্মসমর্পণ করেছি, দেখি আমরা একটু করতে পারি কিনা। দুবাহু তুলে নিতাই গৌর হরি বল, রাধে শ্যাম জয় রাধে বলে দুবাহু তুলে নাচো রে মন পথে পথে। জয় রাধে বলে দুবাহু তুলে নাচো রে মন পথে পথে।
হরি বল, একটু পরে নাচাবো, এখন না, ঠিক আছে? একটু দেখলাম আত্মসমর্পণ কতদূর করতে পেরেছি আমরা। শ্রীমতী রাধারানী সমস্ত কিছু দিয়ে আত্মসমর্পণ করেছিল গোবিন্দ চরণে, বলেছিল গোবিন্দ ছাড়া আমি আর কিচ্ছু চাই না। আমি গোবিন্দকে একটু, ভগবানকে একটু পুজো দিলে, ঠাকুর পুজো দিলে কত কিছু চাই জানেন? এটা দাও, ওটা দাও, এটা না দিলে কিন্তু আর পুজো দিব না। আবার মানত করি, কালী মায়ের কাছে গিয়ে মানত করি, ও মা জানের বদলে জান দিব। আরে বাবা, তোর মা কি জান চাইছে তোর কাছে? এই রিপুগুলোকে দমন করার কথা বলা হয়েছে, এই রিপুগুলোকে বলি দেওয়ার কথা বলা হয়েছে। বলে মা আমার সন্তানকে যদি ভালো করে দাও তবে আমি তোমাকে একটা পাঠা দিব। কোনোদিনও বলি না মা আমার সন্তানকে তুমি ভালো করে দাও, তোমার চরণে সমর্পিত করে দেবো যেন তোমার ভক্ত হয়, বলি আমরা? সহজে বলতে চাই না। এই হচ্ছে আমাদের দুর্দশা। তাই বললেন কি, শ্রীমতী রাধারানী সমস্ত কিছু দিয়ে ভগবানকে, এখনই বিশ্রামে চলে যাব দাদু, এখনই, আর একটু 5টা মিনিট। শ্রীমতী রাধারানী কি করে সমস্ত কিছু দিয়ে ভগবানকে ভালোবেসেছেন। তিনি কোনোদিন কিছু চাইতেন না। আমরা যেমন ঠাকুর পূজা দিতে গেলে কত কিছু চাই না ভগবানের কাছে, তুমি দিবে তো তোমাকে দেব, তুমি দেবে না তোমাকে দেব না। আমরা মানত করি না, ভগবান তুমি যদি এটা দাও তবে তোমাকে আমি এটা দিব, যদি না দাও তবে দেব না। তার মানে ভগবানের সাথে আমার একটা ব্যবসা, তুমি দিবে তোমাকে দিব, তুমি দিবে না তোমাকে দেব না। তাই কি ব্যবসা করা যাবে না। শ্রীমতী রাধারানী যেমনি করে ভগবানকে ভালোবেসেছিলেন, যখন শ্রীমতী রাধারানী যমুনার ঘাটে যেতেন গোবিন্দকে দেখা করার জন্য, গোবিন্দের সাথে যখন ভগবান বাঁশি বাজাতেন, ঘরের জল বাইরে ফেলে শ্রীমতী রাধারানী ছুটে ছুটে যেতেন ভগবানকে দেখার জন্য। একদিন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, রাধে তুমি আমাকে একটু নবনী সেবা করাবে? বলে ঠিক আছে, আমার প্রাণ গোবিন্দ আমার কাছে একটু নবনী সেবা করতে চেয়েছে। দেখুন ভগবানের জন্য আমরা কি করি আর রাধারানী কি করেছে। একটু ভাগবতের কথা দিয়ে বিশ্রামে চলে যাচ্ছি। রাধে বৃন্দাবন বিহারী লাল কি, রাধারানী কি। সাউন্ড সিস্টেমটা আজকে তেমন একটা মন মতো হলো না, যাই হোক তবুও চলতে হবে। হরি বল। তো রাধারানীকে বলছে, রাধে তুমি তো আমাকে জীবনে জৈবন দেহমন প্রাণ দিয়ে সমর্পণ করেছো, ভালোবেসেছো। বস্ত্রহরণ লীলায় বস্ত্র তুলে নিয়েছিলাম, তুমি দুবাহু তুলে বলেছো, হে গোবিন্দ তুমি ছাড়া মোর আর কেহ নাই, তোমার চরণে আত্মসমর্পণ করেছি, গোবিন্দ বস্ত্রদান ফিরিয়ে দাও, এই দাসীর মান তুমি রক্ষা করো। গোবিন্দ বলেছিল, দেখি তোমরা তো মুখেই বলো যে আত্মসমর্পণ করেছো আমার চরণ, এবার বস্ত্র লুকিয়ে রাখবো, দেখি কতটুকু আত্মসমর্পণ করেছো। যখন দুবাহু তুলে গোবিন্দকে ডাকলো আত্মসমর্পণ করে, তখন গোবিন্দ বস্ত্র ফিরিয়ে দিল। তো ভগবানকে কি করেছেন, যে রাধারানীকে গোবিন্দ বলছেন যে তুমি আমাকে একটু নবনী খাওয়াবে, কতদিন তোমার হাতের নবনী খাই না। তো রাধারানী কি করলেন, ওই কলসিখানা কাখে নিয়ে যমুনার ঘাটে যায় নবনী। আর কলসি কোথায় নবনী নিয়ে যাবে, কলসির মধ্যে নবনী নিয়ে যমুনার ঘাটে যায় গোবিন্দকে নবনী সেবা দেওয়ার জন্য। যখনই কলসি থেকে গোবিন্দের বদনে নবনী খানা তুলে দেয়, ওই দূর থেকে জটিলা বলছে, ওরে বাবা রে বাবা, এই বুঝি তোমার কাজ না? তুমি ঘাটে যমুনার ঘাটে জল আনতে এসে তুমি এই কাজই করো না? আজকেই মাকে গিয়ে বলছি। মাকে গিয়ে যখন বলছেন, বলে ও মা তোর বউ কি করে জানিস, ওই নন্দের কালাছোড়াকে যমুনার ঘাটে গিয়ে কলসির মধ্য করে যমুনায় ওই নবনী খাওয়ায়, ভুলেও জল আনতে দিস না মা। তো জটিলা বলে, জল আনতে দেবো না, তুই তো বাবার বাড়ি বসে বসে খাস, কোনোদিন তো 1 গ্লাস জল ভরেও খাস না, 1 কলসি জল এনেও দেস না আমাকে, তাহলে রাধারানীও যদি না দেয় তাহলে আমি কি করব? বলে ঠিক আছে জল আনতে পাঠা, তবে ওই ওই কলসিখানা যেন উপর করে নিয়ে যায়। তো জটিলা যেই কথা সেই কাজ, বলছে বৌমা জল আনতে যাবে আজকে যমুনার ঘাটে, তবে এক কথা, তুমি কলসি উপর করে নিয়ে যেতে হবে, কলসিখানা ওই যেভাবে নিয়ে যাও ওইভাবে নিতে পারবে না, কলসি উপর করে নিয়ে গেলে তো নবনী নিতে পারবে না, পড়ে যাবে। তখন রাধারানী ভাবছে কি করি, যদি উপর করে নিয়ে যাই তাহলে তো আমি গোবিন্দ সেবায় নবনী দিতে পারবো না, আর নবনী তো পচে যাবে, এই দেহের মধ্যেও নবনী আছে, প্রেম ভক্তিরূপী নবনী, ভক্তি নবনী যদি গোবিন্দ সেবায় সময় মতো না লাগানো যায় বাবা, তাহলে সেই নবনী খানারও যে কোনো দাম থাকে না, নষ্ট হয়ে যায়, পচে যায়, গলে যায়, এই দেহটাও পচে গলে নষ্ট হয়ে যায় যদি গোবিন্দ সেবায় না লাগে, নবনীর খানার মতনই। তাই গোবিন্দ বলছেন, রাধারানী বলছে এখন আমি কি করব? ডাকলেন বড়াই বুড়ি, ও বড়াই তুই আমাকে একটা বুদ্ধি দে না, আমি আমার প্রাণ বন্ধুকে প্রতিদিন নবনী খাওয়াতাম, তাকে আমি কলসির মধ্যে করে নিয়ে নবনী খাওয়াতাম। এখন জটিলা বলেছেন, শাশুড়ি জটিলা কুটিলা বলেছেন কি, শাশুড়ি ননদী বলেছেন ওই কলসি উপর করে নিতে হবে। এবার আমি কি করে যাব? বলে এবার তুই খোপার মধ্যে করে নিয়ে যা, চুলের খোপার মধ্যে করে নবনী নিয়ে যা। তো চুলের খোপার মধ্যে করে নিয়ে রাধারানী কি করলেন, যমুনার ঘাটে গোবিন্দকে আজকে নবনী খাওয়াচ্ছে।
দেখুন ভগবানকে কত ভালোবাসে, কত কষ্ট, কলসিখানা উপর করে নিয়ে যাচ্ছে কিন্তু খোপার মধ্যে নবনী নিয়ে যাচ্ছে। আবার জটিলা দেখে ফেলেছে, এসে বলছে ও মা তোর বউ তো খোপার মধ্যে করে নবনী নিয়ে যায়, ওকে চুল ছেড়ে ওকে চুল বেঁধে যমুনায় যেতে দিবি না, যদি যমুনায় যেতেই হয় জল তো ওকেই আনতে হবে, আমি জীবনে যাব না জল আনতে। ভাইয়ের বউরা ঘরে থাকলে ননদেরা কাজ সহজে বেশি করতে চায় না, বলে আমি জীবনেও যাব না জল আনতে, ও যাবে জল আনতে কিন্তু কি করবে ওই চুল খুলে যেতে হবে। তো যেই কথা সেই কাজ, জটিলা বলছে ও বৌমা আজকে যমুনার ঘাটে সন্ধ্যাবেলা জল আনতে যাবে, তুমি চুলের খোপা খুলে যাবে, চুল ছেড়ে তোমাকে যমুনার ঘাটে যেতে হবে। সন্ধ্যাবেলা কেউ চুল ছেড়ে জলের ঘাটে জল আনতে যায় মা? কিন্তু রাধারানী গিয়েছেন। দেখুন বিবাদী ননদীর কথা কত শুনে তবুও গোবিন্দকে ভালোবেসেছে। এবার বলছেন বড়াইকে ও বড়াই এবার আমি কি করব, এবার কোথায় নবনী নিব? বলে এবার বগলের মধ্যে করে নিয়ে যা নবনী। বলে বগলের মধ্যে করে নবনী নিয়ে যা, গোবিন্দকে খাওয়া। যখন বগলের মধ্যে করে নিয়ে গেল নবনী, আবার গোবিন্দকে নবনী খাওয়াচ্ছে, আবারও জটিলা দেখে ফেললো। বলে এবার, বলে ও মা তোমার বউ কি চালাক জানো, বগলের মধ্যে করে নবনী নিয়ে ওই কালাচোরাকে খাওয়া। বলে এখন কি হবে? বলে এখন আর কি হবে, বগলে এমন করে যাওয়া যাবে না, বলো দু হাত তুলে যেতে হবে। রাধারানী বলে ওরে বাবা রে বাবা, দু হাত তুলেই তো গোবিন্দকে সারা জীবন ডেকে গেলাম, দু হাত তুলে গেলে এখন আর বগলের মধ্যে নবনী রাখা যাবে না। বলছে বগল এখন তোমার হাত দুটো উঁচু করে যমুনার ঘাটে জল আনতে যেতে হবে। যখন রাধারানী হাত দুটো উঁচু করে যমুনার ঘাটে জল আনতে গেলেন, এখন বড়াইকে বলছে বড়াই এবার আমি কি করব, এবার আমি কিভাবে গোবিন্দকে সেবা দিব? বড়াই বললেন এবার তুই তোর বদনের মধ্যে করে নিয়ে যা, এবার তোর বদনের মধ্যে ভরে নবনী নিয়ে যা, তুই বদনের মধ্যে থেকে অধর থেকে নামিয়ে নামিয়ে গোবিন্দকে অধরে অধরে নবনী সেবা দিবি। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি। রাধারানী কি করলেন? অধরে অধরে আজকে গোবিন্দকে সেবা দিলেন। যে যাহাকে ভালোবাসে বাবা, এই জগতে গোবিন্দকে যদি কেউ ভালোবাসে তার কোনো চাওয়া পাওয়া থাকে না, সমস্ত বিপদ বাধা ডিঙিয়ে গিয়েও ভগবানকে সে ভালোবাসে। ভগবানকে ভালোবাসে বিধায় কারো কথা সে শুনছে না। বলে ঘরে আছে কাল ননদী কৃষ্ণ নামে হয় বিবাদী, বলুক না বিবাদিনীর কথা আমি শুনবো না, আমি যমুনার ঘাটে যাবই, আমার বধূকে দেখার জন্য যাবই। ভগবানকে তিনি এত ভালোবাসতেন রাধারানী, তিনি সর্বধর্ম পরিত্যাগ করেছিলেন, তিনি সদা সর্বদা গোবিন্দের ভাবনা ভাবতেন। এই জগতে যে যাকে ভালোবাসে বাবা দেখবেন তার কথাই শুধু ভাবে, ভাবে না? তদ্রূপ আমরা যদি ভগবানকে ভালোবাসতে পারি, একমাত্র ভালোবাসার বস্তুই হচ্ছে অনাদিরাদি গোবিন্দ, এছাড়া কেউ জগতে আপন নয়, সব অনিত্য বস্তু। এই জগতে নিত্য বস্তু একমাত্র ভগবান। এবার বলতে পারেন কৃষ্ণই কি ভগবান? বলি হ্যাঁ, একই বিদ্যুৎ, কোথাও লাইট জ্বলছে, কোথাও সাউন্ড সিস্টেম চলছে, কোথাও ফ্যান চলছে, শক্তি তো একটা, আপনাকে ওই একটা শক্তিকে ধরতে হবে। শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ ঠাকুর কি বলেছেন? বিশ্ব ভরে এই নীতি দেখি পরস্পর, ভবে যে যাহারে উদ্ধার করে সেই তো তাহার ঈশ্বর। বিশ্ব ভরে এত নীতি দেখি, কিন্তু জগতে যে যাহাকে উদ্ধার করে, আপনাকে যদি হরিচাঁদ রূপে উদ্ধার করে হরিচাঁদই আপনার ভগবান, কৃষ্ণ রূপে উদ্ধার করলে কৃষ্ণই আপনার ভগবান। কিন্তু শাস্ত্রে জানিয়ে দিচ্ছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ। এখন এই নিয়ে তর্ক বিতর্ক করে তো কোনো লাভ নেই, মূল শক্তিটাকে আগে খুঁজতে হবে, সেই বিদ্যুৎটাকে খুঁজে বের করুন। লাইট জ্বলছে, ফ্যান চলছে, টিভি চলছে, এয়ার কন্ডিশন চলছে, এত কিছু আমার দেখার বিষয় নেই, সাউন্ড সিস্টেম চলছে, মোবাইল চলছে, আমাকে দেখতে হবে কি শক্তি দিয়ে চলছে, ওই শক্তির সন্ধান আমাকে করতে হবে। তাই সেই শক্তির সন্ধান করেছিলেন কে? শ্রীমতী রাধারানী শক্তির ভাবনায় ছিলেন। ভগবানকে যদি ভালোবাসা যায় বাবা, এই জগতের কোনো ভালোবাসা স্থায়ী নয়। আজকে যাকে ভালোবাসছেন কালকে তাকে ভালো লাগবে না। স্বার্থে যদি টান পড়ে যায়, বলে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে কে? মায়ের ভালোবাসাটাও চিরদিন থাকে না। ছোটবেলা বলে বাবারে তোকে বুকে না নিয়ে আমার ঘুম হয় না, একটু বড় হলে বলে যা 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 ওই রুমে কি ঘুমা, আমার সামনে আসবি না। মায়ের ভালোবাসাটা পরিবর্তন হয়ে যায় বাবা। এই যে দেখুন শাস্ত্রে সমাধানও দিয়েছেন, মুশকিলও দিয়েছেন, আবার আসানও দিয়েছেন না? তাহলে এই জগতের কোনো ভালোবাসা স্থায়ী নয়। যাদের জন্য করছেন, যতদিন করবেন সংসারের জন্য ততদিন সংসার মনে রাখবে, যেদিন সংসারের জন্য করতে পারবো না সেদিন আর এই সংসার মনে রাখবে না। তাহলে যিনি মনে রাখবে আমার গোবিন্দ, যাকে ভালোবাসতে পারবে,
তাকে যদি ভালোবাসতে পারি সদা সর্বদা তার কথাই মনে পড়বে। রাধারানীর মতো শত বাধাকে অতিক্রম করে আমরা ভগবানকে ভালোবাসতে পারবো, এই ধর্মের পথে এগিয়ে যেতে পারবো। তাই আমাদের কি করতে হবে? সদা সর্বদা এগিয়ে যেতে হবে। বাচ্চাদের ছোটবেলা থেকে গীতা ধরিয়ে দিবেন, গীতা শিক্ষা দিতে হবে, তুলসীর মালা কণ্ঠে পরিয়ে দিবেন, কৃষ্ণ নাম শিখাবেন, মালা জপ করা শিখাবেন, তিলক দেওয়া শিখাবেন, ধর্মীয় গ্রন্থ পড়া শিখাবেন। নতুবা আমাদের ধর্ম এগিয়ে যাবে না। শুধু খিচুড়ি খাওয়ার আয়োজন করলেই ধর্ম এগিয়ে যায় না বাবা। হরিবল হরিবল বলে কীর্তন করলাম আর খিচুড়ি খাইলাম না, হবে না। ছোটবেলা থেকে ধর্মের খুঁটি শক্ত করতে হবে। ধরে রাখার নামই ধর্ম। আপনি যদি না ধরে রাখেন, কে ধরে রাখবে বাবু? আপনার পিতা আপনাকে রেখে গিয়েছেন এই সাধু সঙ্গ ধরে রাখার জন্য, যেমন আজকে আপনি ধরে রেখেছেন। আপনি না থাকলে কে ধরে রাখতো? এটাই তো ধর্ম, ধরে রাখার নামেই ধর্ম। তাই রাধারানী ধরেছেন কাকে? প্রাণ গোবিন্দকে। আমাদেরও ধরতে হবে কাকে? প্রাণ গোবিন্দকে। কখন? সদা সর্বদা, জীবনে মরণে, জনমে জনমে। তাই আসুন আজকের অনুষ্ঠানের একটু আত্মনিবেদন করে যাই আমরা। প্রতিটা অনুষ্ঠানের একটু আত্মনিবেদন আছে, 5 মিনিট আত্মনিবেদন করে তারপর আপনাদের কর্ম আপনারা করে নেবেন। একটু হ্যাঁ কি হ্যাঁ ওটা হবে, আগে একটু আত্মনিবেদন হয়ে যাক। আমরা একটু আত্মনিবেদন করি। শ্রীমতী রাধারানী যেমন গোবিন্দ চরণে আত্মনিবেদন করে বলেছিল, হে গোবিন্দ, তোমাকে ভালোবেসেছি, এমনি করেই যেন ভালোবেসে যেতে পারি। শুধু এ জনমে নয়, যেন জনমে জনমে যেন এরকম সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে করে এই দেবের দুর্লভ মানব যেন আমি ধন্য করতে পারি। সময় বয়ে যাচ্ছে, কি আর বলবো। রাধারানীও ডেকে ডেকে বলছে, বধু কি আরো বলিব আমি, বধু কি আরো বলিব আমি, কি আরো বলিব আমি, বধু কি আরো বলিব আমি, আমার জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। আমার জীবনে শুধু জনমে নয় গোবিন্দ, জনমে জনমে তুমি আমার প্রাণনাথ হইও। বধু কি আরো বলিব আমি, কি আরো ভবে তুমি ছাড়া আমার আর কেহ নাই, তুমি ছাড়া ভবে তুমি ছাড়া আর কেহ নাই, তুমি একমাত্র গোবিন্দ, একমাত্র গোবিন্দ, তুমি বিনে এ জগতে আমার আর কেহ নাই, একমাত্র গোবিন্দ, তুমি বিনে এ জগতে আমার কি আরো বলিব আমি, কি আরো বলিব। কি বলবো, বলার কি আছে? দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টাও গোবিন্দের কথা বলে শেষ করা যায় না মা। কি বলবো? রাধারানী বলছে, আমি তোমারও চরণে আমারও পরাণ বাঁধিলাম প্রেমেরও ফাঁসি, আমি তোমারও চরণে আমারও পরাণ বাঁধিলাম প্রেমেরও ফাঁসি, আমি সব সমর্পিয়া প্রাণে গোবিন্দ হে আমার, গোবিন্দ আমি সব সমর্পিয়া এক মন হইয়া, সব সমর্পিয়া এক মন হইয়া, গোবিন্দ আমি সব সমর্পিয়া এক মন হইয়া, নিশ্চয় হইলাম দাসী, নিশ্চয়
হইলাম দাসী এ দেহ জন্মের মতো সপে যে দিলাম জন্মে হরিবল কবে দিল সপে গোবিন্দ চরণে এ দেহ জন্মের মতো সপে যে দিলাম জন্মে গোবিন্দ তোমার রাঙা চরণে এ দেহ জন্মের মতো সপে যে দিলাম চরণ ছাড়া করো না গো চরণ আমায় চরণ ছাড়া করো না গো চরণ ছাড়া তোমার ওই চরণে তোমার ওই চরণে ওই চরণের একটু পাশে রেখো আমায় চরণ ছাড়া করো না গো চরণ ছাড়া গোবিন্দ তুমি ছাড়া যে আমার কেহ নাই ভাবিয়া দেখিলা বেত্রিভুবন ভুবনে আপন বলিব কারে রাধা বলে মরে সুধাইতে নারী আমি দাঁড়াবো কাহারে ধারে আমার এই জগতে তুমি ছাড়া যে কেউ আপন নেই গোবিন্দ মায়েদের যদি জিজ্ঞেস করা হয় ওমা কই যাচ্ছ বলে বাবার বাড়ি যাই ফেরার পথে বলে কোথায় যাও বলে স্বামীর বাড়ি যাই বাবার বাড়ি আর স্বামীর বাড়ি আমার নিজের বাড়ি আছে কিছু তাই রাধারানীও বলছে আমারে খুলে দুকুলে দুকুলে গোকুলে বান্ধব তুমি ছাড়া কেহ নাই আমারে কুলে দুকুলে দুকুলে তুমি ছাড়া কেহ নাই রাধা বলে মোরে সুধাইতে না রে রাধা বলে মোরে দাঁড়াবো কাহার ঠাই দাঁড়াবো বলে গোবিন্দ আমি কার কাছে গিয়ে দাঁড়াবো গো কার কাছে কে আছে বান্ধব আমায় দিবে সান্ত্বনা আমি কার কাছে গিয়ে গোবিন্দ দাঁড়াইব আমার অন্তিম কালে তোমরা কৃষ্ণ নাম দিও রাধারানী বলছি গোবিন্দ তোমার চরণ ছাড়া আমাকে করো না আমি তোমার চরণে যেন জনমে জনমে শুধু এই জনমে নয় যেন জনমে জনমে তোমার চরণে থাকতে পারি কিন্তু বাবা আমি কি সেই কর্ম করেছি যে গোবিন্দ চরণ আমি পাবো আমার জীবন দশায় তো সেই কর্ম আমার করা হয়নি আত্ম অহংকার অভিমানের দেহ নিয়ে ঘুরে বেড়াচ্ছি সাধুগুরু চরণে তো আত্মসমর্পণ করা হলো না কবে হবে এই দেহটাতে ডুবে যাওয়ার সময় হলো না গোবিন্দ গোবিন্দ বলে ডুবতে পারলাম না আমি কি করে গোবিন্দের চরণ পাবো রাধারানী বলছে চরণের কথা কিন্তু আমি বাবা আজকে আপনাদের মাঝে আমি আমার স্থান থেকে বলে যাই বাবা আমি গোবিন্দের কর্ম করতে পারিনি গোবিন্দের চরণ পাবো কিনা আমি জানি না আমি গোবিন্দের চরণ পাই বা না পাই যেন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ পাই আমি গোবিন্দ চরণ পাই বা না পাই যেন এই ভক্তের চরণ পেতে পারি আমি গোবিন্দ চরণ পাই বা না পাই ভক্তের চরণ পেতে দাও দাও ভক্ত চরণ ধুলে দাও দাও ভক্ত আমায় চরণ ধুলে
আমি ভব পারে সম্বল করি দাও দাও ভক্ত চরণ ধুলি হরি বল হরি বল আমার জীবন বেলা ডুবে যায় রে জীবন বেলা ডুবে যায় রে আমার আর হবে না মানব জনম আর হবে না আমার গোনার দিন রায়ে যায় রে আর হবে না মানব জন হরিবল হরিবল গোনার দিন আমার গোনার দিন ফুরায়ে যায় রে দাও দাও ভক্ত চরণ ধুলি দাও দাও ভক্ত চরণ ধুলি আমার তাপিত পরাণ আমার তাপিত পরাণ আমার তাপিত পরাণ শীতল করি একবার আয় আয় ভক্ত পরশ করি আয় আয় ভক্ত আমার তাপিত অঙ্গ শীতল করি আয় আয় ভক্ত পরশ করি আরো বলিব আমি আরো বলিব আমি গোবিন্দ আমার জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি আমার জীবনে মরণে জনমে প্রাণনাথ হইও তুমি। হে বৈষ্ণবগণ আমার মায়েরা আসুন গোবিন্দের কাছে প্রার্থনা করি জেনে অজেনে না জেনে অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে আমার দাদা ভাইরা যে আজকের মহতি বৈষ্ণব সেবার আয়োজন করেছেন যে মনোবাসনা নিয়ে আয়োজন করেছেন সেই মনোবাসনা যাতে পূর্ণ হয় তাদের পিতৃদেব যেন গোবিন্দ চরণ লাভ করে সেই উদ্দেশ্যে আমরা একটু বেদ মন্ত্র উচ্চারণ করি সবাই বলুন ওম দাদেহাম সর্বগাত্রাণি দিব্যান লোকান গচ্ছতু ওম দাদেহাম সর্বগাত্রাণি দিব্যান লোকান গচ্ছতু ওম দাদেহাম সর্বগাত্রাণি দিব্যান লোকান গচ্ছতু ওম সর্ব ভবন্তু সুখীন সর্বসন্ত নিরাময়া সর্বভদ্রাণি পশ্যন্ত মা কশ্চিৎ দুঃখহারা ভবেৎ ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। শ্রীমদ্ ভগবদ গীতা মহামণি ব্যাসদেব এখানেই বিশ্রাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর তাদের জন্য আশীর্বাদ করবেন। এভাবেই যেন পুশ করে দেন, এভাবেই যেন তারা
আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সেবা প্রতি বছর বছর দিতে পারে আর তাদের মনোবাসনা যাতে পূর্ণ হয় এই